আমি কৌশিক তোমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। মুভমেন্টগুলো বোঝার জন্যে মুভমেন্ট যেগুলো তোমাদের সিলেবাসে আছে, ট্যাকটিক, ন্যাস্টিক আর ট্রপিক, এগুলো বোঝার জন্যে আমরা একটা ছকের একটা ডায়াগ্রামের সাহায্য নেব। চলো দেখি ডায়াগ্রামটা। এটা হচ্ছে সেই ডায়াগ্রাম। এই যে উদ্ভিদের চলন, এটাকে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগকে বলছি সামগ্রিক চলন, আর দ্বিতীয় ভাগকে বলছি বক্র চলন। এটা যদি আমরা ইংরেজিতে দেখি, যারা নিট পড়বে, যারা এনসিইআরটি বুক ফলো করবে, তাদের জন্যে এটাকে বলা হয় মুভমেন্ট অফ লোকোমোশন, এটা বলা হয় মুভমেন্ট অফ কার্ভেচার। এই নামগুলো দেখে তুমি বুঝতে পারবে দুটোর পার্থক্য কী। দেখ, সামগ্রিক চলনে কি হচ্ছে, সামগ্রিক মুভমেন্ট অফ লোকোমোশন, এই জিনিসটাকে লক্ষ্য করো। তাহলে সামগ্রিক চলন, মুভমেন্ট অফ লোকোমোশন। সামগ্রিক চলনের বাংলাটা থেকে যদি সমগ্র থেকে আসছে, আর ইংরাজি যদি নিই এই লোকোমোশন জায়গাটা হচ্ছে, দেখো লোকোমোশন প্রাণীতে হয়, একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। অর্থাৎ ট্যাকটিক চলনে যাদের কথা বলা হবে তারা কি করে, সাধারণত পক্ষে এককোষী হয়। এবং এই ট্যাকটিক চলনে উদ্দীপকের প্রভাবে সমগ্র দেহের, অর্থাৎ এরা যেহেতু এককোষী, ইংরেজিতে যদি বলি ইউনিসেলুলার, তাই বা এদের একটা ক্যারেক্টার এটা হতে পারে। যদি বহুকোষী হয়, এরা ফ্রি টু মুভ, এরা মুভ করতে পারে। তাই এদের যখন হয় তখন সামগ্রিক মুভমেন্ট হয়, মুভমেন্ট অফ লোকোমোশন। এর আন্ডারে আসছে ট্যাকটিক মুভমেন্ট, মানে বুঝতে পারছো, যখন হবে গোটা দেহ ওটা যাবে। তোমাদের আরেকটা যে দুটো আসছে ট্রপিক এবং ন্যাস্টিক, এর আন্ডারে পড়ে না। উদ্ভিদের একটি অঙ্গ মুভমেন্ট করে, উদ্ভিদের একটি অঙ্গ বেঁকে যায়, সেটাকে আমরা চলন বলি। উদ্ভিদের একটি অঙ্গ সেই দিকে বৃদ্ধি পায়, এটাকে আমরা চলন বলি। অর্থাৎ এই যে জিনিসটি বক্রচলন, মুভমেন্ট অফ কার্ভেচার, এ দেখো এখানে একটা শব্দ আসছে কার্ভেচার, মানে বেঁকে যাওয়া। এটা ডিউ টু গ্রোথ হয়, অর্থাৎ এখানে উদ্ভিদ অঙ্গটা বৃদ্ধি পায়। এখানে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধির মাধ্যমে চলন হয়, বোঝা গেছে? এই বৃদ্ধি হওয়াটা এটার একটা ক্যারেক্টারিস্টিক। কিন্তু এই মুভমেন্টে, এই সামগ্রিক চলনে, ট্যাকটিক মুভমেন্টে বৃদ্ধি হয় না। এই বক্র চলনের দুটো জিনিস আমরা সিলেবাসে দেখতে পাই, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, অটোমেটিক মুভমেন্ট। তার একটা ভাগ আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মুভমেন্ট অফ ভ্যারিয়েশন। অর্থাৎ বাংলায় যদি বলি প্রকরণ চলন, আর অটোমেটিক মুভমেন্টটা হয়ে যায় স্বতঃস্ফূর্ত চলন। এই যে স্বতঃস্ফূর্ত চলন, এটা হচ্ছে যেগুলো আমরা ইনস্ট্যান্ট দেখতে পাই। অর্থাৎ তুমি লজ্জাবতী পাতে হাত দিলে ইনস্ট্যান্ট মরে গেল, এটা হচ্ছে অটোমেটিক চলন, যেটাকে তুমি বলবে মুভমেন্ট অফ ভ্যারিয়েশন। এটার আর একটা উদাহরণ যেটা খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বন চাঁড়াল বা টেলিগ্রাফ প্ল্যান্ট যাদের বলে, তাদের পাতার মুভমেন্ট। বোঝা গেছে? এই টেলিগ্রাফ প্ল্যান্টের মুভমেন্ট, এদের
দেখা যায় প্রকরণ চলন, অর্থাৎ এদের পাতার যেটা হয় এরম সাইডের যে দুটো পাতা থাকে সে দুটো উপর নিচ মুভমেন্ট করতে থাকে, এটাকে বলা হয় প্রকরণ চলন। আবিষ্ট চলন, এর দুটো ইংরাজি নাম হয়, দেখো, ইনডিউস মুভমেন্ট অফ কার্ভেচার আর প্যারাটনিক মুভমেন্ট অফ কার্ভেচার। নাম দুটো মনে রাখো, ইনডিউস মুভমেন্ট আর প্যারাটনিক মুভমেন্ট অফ কার্ভেচারের মধ্যে পড়ছে, তো ইনডিউস মুভমেন্ট অফ কার্ভেচার, প্যারাটনিক মুভমেন্ট অফ কার্ভেচার। ইনডিউসড মুভমেন্ট এই যেটা, এটার বাংলা হচ্ছে দেখো আবিষ্ট চলন। ইনডিউসড মানে হচ্ছে যেটা আবিষ্ট করা হয়েছে, টেনে আনা হয়েছে, সেটাকে বলা হয় ইনডিউসড মুভমেন্ট। আর এটারই আর একটা নাম অটোমেটিকের উল্টোর থেকে আসছে প্যারাটনিক মুভমেন্ট। বোঝা গেছে? এর দুটো ভাগ, একটা হচ্ছে ট্রপিক মুভমেন্ট বা ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। একটি উদ্ভিদের অগ্রভাগ বা একটি উদ্ভিদের অগ্রাংশ যেখানে আমরা চলন লক্ষ্য করব, সেখানে বাইরে থেকে উদ্দীপক আসছে এবং এই উদ্দীপকটার প্রভাবে এই যে উদ্ভিদ অংশটা এটা একদিকে বেঁকে যাচ্ছে, এইটা হচ্ছে বক্রচলন। তার ট্রপিক চলন মানে কি, এই যে উদ্ভিদ অংশ এখানে যে উদ্দীপকটা আসছে সেই উদ্দীপকটা এলেই হবে, কতটা আসছে দ্যাট ডাজ নট ম্যাটার, সেটা ম্যাটারই করে না। উদ্ভিদ অংশের যে উদ্দীপক আসছে বা যে স্টিমুলাস আসছে, স্টিমুলাসের ইন্টেন্সিটি বা উদ্দীপকের তীব্রতা, এই জিনিসগুলো ম্যাটারই করে না ট্রপিক চলনে। আসছে এটাই ঠিক আছে, এলেই হবে, উদ্দীপকের তীব্রতা, স্টিমুলাসের ইন্টেন্সিটি, এগুলো কোনো ম্যাটার করে না। এগুলো যদি ম্যাটার করে, এখানে কতটা আসছে সেই স্টিমুলাসের উদ্দীপকের ইন্টেন্সিটি যদি ম্যাটার করে, তখন সেটা যাবে ন্যাস্টিক চলন। তাহলে ট্রাফিক চলন আর ন্যাস্টিক চলনের মেন যে সেটা হচ্ছে ইন্টেন্সিটিতে তফাৎ। ইন্টেন্সিটি এই দুটোর মধ্যে তফাৎ করে দিচ্ছে। আমরা যদি বাংলায় বলি, তীব্রতা জিনিসটা ট্রাফিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য করে দিচ্ছে। ট্রাফিক চলনে তীব্রতা বা ইন্টেন্সিটির গুরুত্ব নেই, উদ্দীপকটা এলেই হবে। ন্যাস্টিক চলনে তীব্রতার গুরুত্বই মেন, সেখানে তীব্রতার একটি নির্দিষ্ট লেভেল, একটি নির্দিষ্ট সীমা, একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড, এটাকে যদি অতিক্রম না করে তাহলে ন্যাস্টিক চলন হবে না। কিন্তু এই থ্রেশহোল্ডের নিচেও যে কোনো উদ্দীপক সেটা ট্রাফিক চলন ঘটাতে পারে। আশা করি জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য এটা স্ক্রিনে রাখা হলো। তোমরা চাইলে এটা আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারো, আমরা আপলোড করে দেবো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও। টিল দেন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার।